আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 90 পৃষ্ঠায় 19 নং একটি সৃজনশীল অঙ্ক রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই 19 নং যে সৃজনশীল অঙ্কটি রয়েছে, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো 19 নঙে যা বলা হয়েছে, রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। এখন ক নং যে প্রশ্নটি আছে, তার ভাইয়ের ওজন নির্ণয় করো। ওকে, এখানে দেখতে পাচ্ছ তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে 0.8 গুণ এবং 1.6 গুণ। 0.8 গুণ কিন্তু তার ছোট ভাইয়ের ওজন। ওকে, মানে তার ওজনের, রেজার যা ওজন আছে তার ওজনের 0.8 গুণ হলো তার ছোট ভাইয়ের, এবং বাবার হলো 1.6 গুণ। কার ওজনের বলো তো? রেজার ওজনের 1.6 গুণ হলো তার বাবার। ওকে, এখন প্রথমে আমরা ক নং লিখবো, ক নং, তারপরে লিখবো দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি। ওকে, তার ভাইয়ের ওজন তার ওজনের 0.8 গুণ। এখন এই যে তার ওজন বলছে না, তার ওজন বলতে কার বলতো? রেজার। হ্যাঁ, রেজার ওজনের 0.8 গুণ। এখন সূত্রাঙ্ক দিয়ে লিখবো, সূত্রাঙ্ক ভাইয়ের ওজন 36.5, এটার সাথে আমরা গুণ করব 0.8 কেজি। এখন এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি, আমরা অবশ্যই গুণটা কিন্তু ডান পাশে দেখিয়ে দিব। ওকে, আমার যেহেতু ডান পাশে জায়গা নেই, এই জন্য আমি গুণটা এখানে করতেছি। ওকে, 36.5 গুণন হলো 0.8, 5 8 40 শূন্য, হাতের কত 4, 6 8 48, 4 52, 2 হাতের কত 5, 3 8 24 আর 5 কত হয় 29, 11 কাটা 0 0 0 0 2 9 2। এখন দেখো উপরের সংখ্যা কি আছে, দশমিকের পরে এক ঘর, আর নিচেরটা হলো দশমিকের পরে এক ঘর। তাহলে 1 আর 1 কত হলো 2, তাহলে 2 ঘর পরে আমরা দশমিক দিব। তাহলে 29.20 বের হলো। 29.20 কি এটা বলতো? কেজি। ওকে, এখন আমরা কি লিখবো? অতএব অথবা সূত্রাঙ্ক, সূত্রাঙ্ক কি লিখবো বলতো? তার ভাইয়ের ওজন, তার ভাইয়ের ওজন কত বের হলো? 29.2 কেজি। ওকে, এখন বলতে পারো যে দশমিকের পরে 2 আর 0 আছে, তাই না? এখন আমি তো সূত্রাঙ্ক লিখে তার ভাইয়ের ওজন 29.2 কেজি দিলাম। এখন দেখো এই যে দশমিকের পরে 2 0 আছে না, এখানে শুধু দশমিকের পরে 2 দিলেও তোমার অঙ্কটা হয়ে যাবে। এখন তুমি যদি বলো আমি 0 দিব, তুমি 0 দিতে পারো। ওকে, তাহলে কত বের হলো? তার ভাইয়ের ওজন বের হলো 29.2 কেজি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক নংটি বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে খ নং যে অঙ্কটি আছে, তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি। এখন ভাইয়ের ওজনটা আমরা বের করলাম, আমাদের এখন কি করতে হবে? বাবার ওজনটাও বের করতে হবে। এটা আমি মিশিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নং এ কি বলেছে? তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি। তাহলে ভাইয়ের ওজন কিন্তু আমরা 29.2 কেজি, এটা ক নং এ বের করেছি। এখন খ নং এ বাবার ওজনটা বের করতে হবে। তাহলে আবারও লিখবো, দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি। ওকে, তাহলে বাবার ওজন তার ওজনের 1.6 গুণ। বাবার ওজন তার ওজনের 1.6 গুণ, এটা কিন্তু দেওয়া আছে। ওকে, এখন আমরা কি করব বলতো? সুতরাং বাবার ওজন, এই যে তার বলতে কার বোঝাইছে বলতো? রেজার কিন্তু। হ্যাঁ, তাহলে বাবার ওজন
36.5, এটাকে আমরা 1.6 দিয়ে কি করব, গুণ করব, কি এটা কেজি। এখন গুণটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, 36.5 1.6, 5 30 শূন্য, হাতের কত 3, 6 6 36, আর 3 কত হয় বলতো 39, হাতের 3, 3 6 18, আর 3 21, এক ঘর কাটা, 5 একে 5, 6 একে 6, 3 একে 3, 0 14 4, হাতের 1, 7 আর 1 8, আর এখানে হলো 5। ওকে, এখন দেখো উপরের সংখ্যাটা হলো দশমিকের পরে এক ঘর, আর নিচের যে সংখ্যাটা আছে দশমিকের পরে এক ঘর, তাহলে কয় ঘর, দুই ঘর। দুই ঘর পরে আমরা দশমিক দিব, ডান পাশ থেকে দুই ঘর পরে দশমিক, 58.40, কত বের হলো, 58.40, কি এটা কেজি। তাহলে বাবার ওজন কত বের হলো, 58.40 কেজি। ওকে, এখন বলেছে তার ভাই ও বাবার ওজনের পার্থক্য বের করো। এখন আমরা কি লিখবো বলতো, ক নং হতে পাই, ক নং হতে পাই, ক নং হতে পাই ভাইয়ের ওজন, ভাইয়ের ওজন কত পেয়েছিলাম বলতো, 29.2 কেজি। ওকে, 29.2 অথবা শূন্য দিতে পারো, 20 কেজি। ওকে, এখন আমরা লিখবো সুতরাং, সুতরাং বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, পার্থক্য হলে কি হয় বলতো, পার্থক্য হলে অবশ্যই বিয়োগ করতে হবে, কি করতে হবে, বিয়োগ। তাহলে বাবার কত বের হলো, 58.40 বিয়োগ 29.20 কেজি। এখন এটাকে বিয়োগ করো, কত হয়, আমি বিয়োগটা এখানে দেখিয়ে দিচ্ছি, 58.40 আর 29.20, 0.2.9 আছে, কত হলো 18, হবো 9, হাতের 1 3 2, 29.20। তাহলে কত বের হলো, 29.20, 29.20 কেজি। তাহলে বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের হলো 29.20 কেজি। এখন আমরা কি লিখবো, সুতরাং দিয়ে লিখিয়ে দিব, সুতরাং অথবা অতএব দিয়েও লিখতে পারো, সুতরাং পার্থক্য 29.20 কেজি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই খ নং যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধানও বুঝতে পেরেছো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। আর তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে, যেন আমার এই চ্যানেলটির মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দশমিকের গুণ, তারপরে দশমিকের ভাগ, এই অঙ্কগুলা যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের জন্য অবশ্যই দশমিকের গুণ এবং দশমিকের ভাগ নিয়ে ভিডিও তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।